সকলকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি চলে আসলাম আগরতলা কুঞ্জবন স্থিত বেনুবন বিহারে। আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই সকাল সকাল চলে আসলাম আমাদের আগরতলার এই বুদ্ধ মন্দিরে। তো বুদ্ধ মন্দিরটা হচ্ছে সবচাইতে শান্তির জায়গা, এখানে খুবই শান্তি পাওয়া যায়। তো চলো আমার সাথে তোমরাও এই মন্দিরটা দেখো, এই মন্দিরটা দেখতে কেমন, বা এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই মন্দিরে কি কি হচ্ছে দেখো। 2568তম বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হচ্ছে বেনুবন বুদ্ধ বিহারে 22 থেকে 23 মে 2024। এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান চলছে। মন্দিরের ভিতরে আমি প্রবেশ করলাম। তো মন্দিরের ভিতরে প্রবেশ করতেই খুব সুন্দর করে বুদ্ধদেবের মূর্তি সাজিয়ে রেখেছে। যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, যারা বুদ্ধ ধর্ম অবলম্বী আজকের এই দিনটা তাদের জন্য খুব স্পেশাল। মন্দিরটাতে এসে খুব ভালো লাগছে, কারণ চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন আর হচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং খুবই শান্ত পরিবেশ। চলো মন্দিরের চারিপাশটা আমার সাথে তোমরাও ঘুরে দেখো। তো এখানে এসে দেখলাম একটা জায়গাতে বুদ্ধ মূর্তি তো রেখেছে, তার সাথে একটা পাত্রে জল রেখেছে, আর এখানে এই একটা পিতলের বুদ্ধ মূর্তি রেখেছে। এই বুদ্ধ মূর্তিটাকে সকলে জল দিয়ে স্নান করিয়ে তারপর পদ্ম ফুল দিয়ে দিচ্ছে। এটা হয়তো বুদ্ধদের রীতিনীতি হবে। এই দেখো তারা করছে, প্রথমে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে, তারপরে পদ্ম ফুল দিয়ে ওনার কাছে প্রার্থনা করছে। বুদ্ধদেবের ছোটবেলায় নাম ছিল সিদ্ধার্থ। তো তিনি কিন্তু গৌতম বুদ্ধ নামে পরিচিত। গৌতম বুদ্ধই বুদ্ধ ধর্মের প্রবক্তা। তিনি এই বুদ্ধ ধর্ম নিজে স্থাপন করেছেন। বুদ্ধদেব শান্তিপ্রিয় ছিলেন। তো এখন চলো ধীরে ধীরে এবার যেখানে বুদ্ধ মন্দিরের ভিতরে আবার প্রবেশ করে দেখি বুদ্ধ মন্দিরটা। তো ধীরে ধীরে এই যে ভিতরে প্রবেশ করলাম, সেখানে অনেক লোকই বসে আছে, প্রার্থনা করছে বুদ্ধদেবের কাছে। তবে এখানে গ্রিল লাগানো, তার জন্য যতটা বাইরে থেকে পাচ্ছি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বুদ্ধদেবের জন্ম কাহিনী একটু তোমাদের সামনে তুলে ধরি। তো বুদ্ধদেব নেপালের রাজধানী কপিলাবস্তুর নিকট লুম্বিনী উদ্যানে রাজা শুদ্ধোদনের মহাপ্রজাপতি রানী মায়াবতীর কুলালো করে সিদ্ধার্থ জন্মগ্রহণ করেন। বুদ্ধদেবের ছোটবেলার নাম ছিল সিদ্ধার্থ। তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। সিদ্ধার্থের আরেক নাম ছিল শাক্য সিংহ বা শাক্য মুনি। বুদ্ধদেব মাত্র 29 বছর বয়সে রাজ ঐশ্বর্য ভোগবিলাস এই সংসার ত্যাগ করে তিনি কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছেন। তারপর তিনি দীর্ঘ 6 বছর বিভিন্ন শাস্ত্র, তারপর ধ্যান কর্মযোগ বিভিন্ন জ্ঞান অর্জন করলেন। তিনি একদিন বুদ্ধিদ্রমে শীতল ছায়ায় ধ্যানস্থ হলে দাত্রী সেনানী নামে সুজাতা বন দেবতা মনে করে পূজা করলেন এবং ওনাকে পায়েস অন্ন আহার করালেন। তারপর বৈশাখী পূর্ণিমার রাতে উনি উপলব্ধি করলেন গৌতম বুদ্ধ তার দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে, তিনি বুদ্ধত্ব লাভ করেছেন বা বুদ্ধ হয়েছেন। বুদ্ধ ধর্ম কি, কেন, তাহা তিনি শিষ্যদের মধ্যে ধীরে ধীরে প্রচার করতে শুরু করলেন। তার রাজ্য এবং দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ল এই বুদ্ধ ধর্ম। দীর্ঘ 45 বৎসরকাল ধর্ম প্রচার করলেন। আর দেহ মাত্রই তো আমাদের মানব দেহ মাত্রই রোগ ব্যাধি মৃত্যু থাকবেই। তো আমাদের গৌতম বুদ্ধ মাত্র 80 বৎসর বয়সে তিনি কুশীনগরে মল্লদের শালবাগানে এই দেহ তিনি ত্যাগ করলেন। তো বুদ্ধদেবের কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন চলে এসেছি ক্যান্ডেল লাইটিং হাউসে। এখানে বুদ্ধদেবের একটা ছবি রাখা হয়েছে। তো এখানে বুদ্ধদেবের ছবির সামনে সবাই ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে এবং ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে। এখানে সকল বুদ্ধিস্টরা এসে এখানে বুদ্ধদেবের কাছে প্রার্থনা জানায়। বুদ্ধ পূর্ণিমাতে শুধু যারা বুদ্ধ ধর্ম গ্রহণ করেছে তারাই না,
জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু বুদ্ধদেবের কাছে প্রার্থনা জানায়, কারণ গৌতম বুদ্ধ ছিলেন অহিংসার প্রতীক, তিনি শান্তিপ্রিয় ছিলেন। তো সবাই মিলে আবার বলি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি।